তাহলে এইখানে অবজেক্ট রিড দা বুক, বইটি পড়ো, একটা অর্ডার করছে বা বলছে। তাহলে দেখো আমাদেরকে তারপর একটা কি জিনিস জানতে হবে, অবজেক্টটা কি। ভয়েস চেঞ্জে কিন্তু অবজেক্ট চেনা খুবই জরুরি, কারণ অবজেক্ট না হলে কিন্তু অর্থাৎ ট্রান্সিটিভ ভার্ব, তাছাড়া তো ভয়েস করা যাবে না। ট্রান্সিটিভ ভার্বটা কি বলে দেই, যে ভার্ব তার অর্থটা পরিপূর্ণ করার জন্য অবজেক্ট নেয় বা অবজেক্ট গ্রহণ করে তাকেই ট্রান্সিটিভ ভার্ব বলা হয়। যেমন যদি বলা হয় আই রিড এ বুক, উদাহরণ দেয়, একটা অবজেক্টের উদাহরণ দেয়, যে আমি সাবজেক্ট আই এখানে, রিড হচ্ছে ভার্ব পড়া, আর এ বুকটা হচ্ছে এখানে অবজেক্ট। কি করে অবজেক্ট, দেখো ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। হ্যাঁ, আমি একটি বই পড়ি, ভার্বকে প্রশ্ন করি, হারে কি পড়িস, না তো একটা বই, অ্যান্সার পাচ্ছি। তাহলে ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে, যদি আমরা কোনো উত্তর পাই তাহলে সেই অ্যান্সারটাই হবে অবজেক্ট। আর একটা এক্সাম্পল দেখি, যদি বলা হয় যে হি ইটস ব্রেড অ্যাট নাইট, ঠিক আছে, সে রাত্রে রুটি খায়। তারপরে এখানে শেষে অ্যাট নাইট আছে বলে অনেকে কি ভার্বের পরে যা থাকছে সবগুলোই কি অবজেক্ট হয়, তার কোনো মানে নাই। অ্যাট নাইট আছে, অ্যাট নাইট কি অবজেক্ট হয়ে যাবে, তা কিন্তু হবে না। মনে রাখতে হবে ভার্ব কি, এখানে ইট মানে খাওয়া, ঠিক আছে, সে রাত্রে রুটি খায়, প্রশ্ন করি, হ্যাঁ কি খাস, কি খাই, রুটি, অ্যাট নাইট রাত্রিটাকে কি খাই, হ্যাঁ, তাহলে ওটা অবজেক্ট হবে না, কি খাই, রুটি, এইটাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, চলো আর একটা এক্সাম্পল দেই, যদি বলা হয় যে আই ফ্লাই মাই কাইট, ঠিক আছে, আমি আমার ঘুড়ি ওড়াই, আই ফ্লাই আমি ওড়াই, কি ওড়াই, মাই কাইট, তাহলে প্রশ্ন করছি কি উড়াই, মাই কাইট আমার ঘুড়ি, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার যদি বলা হয় আই গো টু স্কুল ডেইলি, আমি প্রতিদিন স্কুলে যাই, ঠিক আছে, তাহলে এবার কোনটা অবজেক্ট বলো তো। হ্যাঁ, ম্যাক্সিমাম কি বলে দেবে এখানে, গোটা ভার্ব, তারপরে টু স্কুল ডেইলি আছে, কেউ বলবে ডেইলি, কেউ বলবে স্কুল, এটা অবজেক্ট বলে দেবে, না তা হবে না। প্রশ্ন করতে হবে ভার্বকে, আমি স্কুলে প্রতিদিন যাই, তো প্রশ্ন করি কি যাই, কোনো আনসার পাচ্ছি, কাকে যাই, কোনো আনসার পাচ্ছি কি, না, তাহলে কিন্তু নাই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাবো তবেই জানতে হবে এটা অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা অবজেক্ট কি ক্লিয়ার হয়ে গেলাম। চলো এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পেরে নিলাম যে অবজেক্টটা আসলে কোথায় আছে, এখানে দা রিড দা বুক, বইটি পড়ো, কি পড়ো, দা বুক, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে এটা হচ্ছে ভার্ব, প্রথমেই ভার্ব দিয়ে শুরু, তাহলে স্যার তো বলেছিল প্রথমেই ভার্ব, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে চলো কি দিয়ে করব, নিয়মটা হচ্ছে কি, স্ট্রাকচারটা কি বলে দেই। ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার একটাই নিয়ম, স্টেপ ওয়ানে সাধারণ নিয়ম, প্রথম স্টেপ ওয়ান যেটা, ঠিক আছে, চলো প্রথমে লেট প্লাস, মনে রাখতে হবে প্রথমে লেট, তারপরে অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আবার বলছি, লেট অবজেক্ট বি প্লাস ভি3, এই রুলের বাইরে কিন্তু কিচ্ছু হবে না। ঠিক আছে, তাহলে দেখো উদাহরণ কি বলছে, প্রথমে লেট, চলো আমরা লেট বসালাম, হলো লেট, তারপরে কি হচ্ছে অবজেক্ট, এখানে কি অবজেক্ট, দা বুক অবজেক্ট, দা বুক অবজেক্ট বসালাম, পরপর দেখো তারপরে বলেছি বি বসাতে বলেছে নাকি, বি বসালাম, ভি3 ভার্বের ভি3, তাহলে এটা ভার্ব, এর ভি3 কি, রিড এর ভি3, আর ই এ ডি, উচ্চারণটা রেড কিন্তু বানানটা সেম। ঠিক আছে, চলো আর একটা এক্সাম্পল দেখি, যদি বলা হয় ও পি ই এন, ওপেন দা উইন্ডো, ওপেন দা উইন্ডো, জানলাটাকে খোলো, অর্ডার করছে, কি বলছে, তাহলে প্রথমে ওপেন মানে খোলা ভার্ব, আর কি খোলো, কি দিয়ে প্রশ্ন করছি, জানালা, উইন্ডো, তাহলে এটা অবজেক্ট। আমরা কি করব, লেট, তারপরে দা উইন্ডো অবজেক্ট, দা উইন্ডো চলে এলো, উইন্ডো, লেট দা উইন্ডো বি, তারপরে ওপেন এর ভি3 কি হলো, ওপেনড, হয়ে গেল। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, স্টেপ ওয়ান কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে স্টেপ ওয়ান, এটা হচ্ছে স্টেপ ওয়ান। এবার আমরা আসবো আর একটা স্টেপে, চলো আর একটা স্টেপটা কি না তো দেখবা, এই স্টেপটা হচ্ছে প্লিজ বা কাইন্ডলি যদি থাকে, হ্যাঁ যদি থাকলো এরকম টাইপের থাকলো, প্লিজ কাম হেয়ার, দয়া করে তুমি এখানে এসো, ঠিক আছে, এখানে তো অবজেক্ট নাই, এখানে প্লিজ আছে, তাহলে লেট হেয়ার বি প্লিজ এরকম করে দেবো, না হবে না।
তাহলে আমি তোমাদেরকে একটা শর্টকাট নিয়ম বলছি, যে বাক্যে প্লিজ থাকবে বেশি কিছু ঝামেলা করতে না গিয়ে করে দেবে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে যা আছে কাম হেয়ার বসিয়ে দাও, দেখে দেখে বসিয়ে দাও, কপি পেস্ট একদম। তাহলে প্লিজ কে রিমুভ করে দিলাম, প্লিজ এর জায়গায় কি লিখলাম ইউ আর রিকোয়েস্টেড টু, কাম হেয়ার যা আছে দেখে দেখে কপি পেস্ট করে দিলাম, ব্যাস অ্যান্সার হয়ে গেল। সহজ নিয়ম। চলো আর একটা এক্সাম্পল দেখি, যদি এরকম থাকে যে কাইন্ডলি হেল্প মি, দয়া করে আমাকে একটু সাহায্য করুন, এরকম থাকছে, তখন এই ধরনের বাক্যকে কি করব, ঠিক সেম এইটাকে সরিয়ে দিলাম, উড়িয়ে দিলাম, ঠিক আছে, কোথায় উড়িয়ে দিলাম, কার ছাদে পড়ে দেখা দরকার নাই, ঠিক আছে, দেখো প্লিজ আছে, তাহলে কি করে দিলাম ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, যেটা আছে সেটাই বসে গেল। আমার লেখা খারাপ কিন্তু মুখে বলছি, তার জন্য খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, যত শেয়ার করবে ভিডিও, যত ভিডিও দেখবে, যত শিখবে, তত আমি এনকারেজ হব, এবং আমার এনকারেজ হলে পরে আরো স্মার্ট বোর্ড আসবে, আর তোমাদের আরো সুযোগ সুবিধা ভালো হবে। এটার জন্য তোমাদের জন্য, গোটা বিশ্বের জন্য কিন্তু আমি এই আমার ইউটিউব চ্যানেল কেপি ইংলিশ টিউশন ফ্রম বীরভূম ডিস্ট্রিক্ট ইন নলহাটি, ঠিক আছে, বীরভূম ডিস্ট্রিক্টের এক নলহাটি, অর্থাৎ নলহাটিতে আমার অফলাইন টিউশন এবং অনলাইনেরও ব্যবস্থা আছে। অনলাইনের ক্লাস আমি রাত্রি 9টার পর করাই। যদি কারো অনলাইন ক্লাস করার ইচ্ছা থাকে, টেক্সট পড়ার সাজেশন নেওয়ার, তো সবসময় আমাকে মেসেজ করবে, এবং আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ডোন্ট কল, অনলি মেসেজ, ঠিক আছে। চলো এটা স্টেপ আর একটা গেল, পরের স্টেপটা কিন্তু পরের ভিডিও দেবো, যেই বাক্যে ডোন্ট থাকবে। চলো আমি এখনই দেখিয়ে দেই, ঠিক আছে, একটু ধৈর্য ধরে শেখো, হ্যাঁ ভালো লাগবে। ইম্পারেটিভ সেন্টেন্সের আজকে গোষ্ঠী উদ্ধার। চলো তাহলে যদি বলা হয়, যদি বাক্য থাকে ডোন্ট, যে বাক্যে ডোন্ট দিয়ে শুরু হবে সেটাও কিন্তু ইম্পারেটিভ, যে বাক্য ডোন্ট দিয়ে শুরু হবে সেটাও কিন্তু ইম্পারেটিভ। তাহলে ডোন্ট স্মোক, এই উদাহরণটা আমি বেশি দেই ছাত্রছাত্রীকে, ডোন্ট স্মোক, বিড়ি খাবে না, ওরা হাসে কিন্তু এটাই সত্যি, ডোন্ট স্মোক, এই উদাহরণটাই আমার কাছে আসে। তো যে বাক্যে ডোন্ট থাকবে সেটা কি করব, চলো ইউ আর প্রহিবিটেড বা ফরবেড টু স্মোক, বাস অ্যান্সার কমপ্লিট। স্মোক একটাই ওয়ার্ড, ডোন্ট স্মোক, বিড়ি খাবে না তাই বলছি, ধূমপান করবে না তার মানে, অর্থাৎ ইউ আর প্রহিবিটেড বলতে পারি বা ফরবেডও বলতে পারি। প্রহিবিটেড বা ফরবেড একটা, টু স্মোক, তোমাকে নিষেধ করা হচ্ছে স্মোক করতে, অ্যান্সার হয়ে গেল। ব্যাস, ডোন্ট থাকলে ইউ আর প্রহিবিটেড বা ফরবেড আমরা ইউজ করতে পারবো। চলো আর একটা দেখি, যদি বলা হয় ডোন্ট ওপেন দা ডোর, ঠিক আছে, ডোন্ট ওপেন দা ডোর, তাহলে আমরা কি করছি, দরজা খুলবে না, এটা অর্ডার করছে, তাহলে ইউ আর, ঠিক আছে, ইউ আর ও আর ডি ই আর, অর্ডারড নট টু, ডোন্ট থাকলে আমরা নট টু লিখতে পারি, ইউ আর অর্ডারড নট টু ওপেন দা ডোর, এটাও আমরা লিখতে পারি, এটাও অ্যান্সার, এটাও করতে পারি, বা এটাও করতে পারি যে ইউ আর প্রহিবিটেড বা ফরবেড টু ওপেন দা ডোর, এটাও করতে পারি, বা ইউ আর অর্ডার নট টু ওপেন দা ডোর, এটাও করতে পারি। আর এক রকম ভাবে করতে পারি কি, যেহেতু অবজেক্ট আছে বলে আমরা লেট দিয়েও করতে পারি। মনে রাখবেন লেট কখন হবে, বেশিরভাগ অবজেক্ট থাকলে। তাহলে অবজেক্ট, ডোন্ট ওপেন দা ডোর, দরজা খুলবে না, কি খুলবে না, দরজা, তাহলে কি দিয়ে প্রশ্ন করলেও অ্যান্সার পাচ্ছি, ডোর, ঠিক আছে, লেট দা ডোর, ঠিক আছে, লেট দা ডোর নট বি, লেট দা ডোর নট বি ওপেনড, লেট দা ডোর নট বি ওপেনড, যদি ডোন্ট থাকে লেট দিয়ে করতেই হয় তাহলে এরকম। এবার এটা যদি খুব খিচিবিচি লাগে বা অসুবিধা হয়, তাকে করবে না, সবচাইতে ভালো করে দেবে ইউ আর অর্ডারড নট টু, কিংবা ইউ আর প্রহিবিটেড বা ফরবেড টু ওপেন দা ডোর, এটা আরো সহজ। আশা করছি বুঝতে পেরেছো। এইগুলো কয়েকটা স্টেপ গেল, এরপরে আরো কিছু কিছু স্টেপ আছে ইম্পারেটিভ সেন্টেন্সের এবং ব্যতিক্রম আছে, এটা কিন্তু একটা ভিডিওতে অসম্ভব ব্যাপার, আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। জাস্ট কিপ ওয়াচ মাই ভিডিও।